नमस्कार बंधुरा मिष्टू एंड मधुमितास किचेने तुम्हारे सबाइके स्वागत। आज आमी एसेछि एकटा नतून धरनेर रेसिपि निये। नतून ठीक नय, माने एखन तोमरा आटा छाड़ाओ विभिन्न धरनेर आटा माने হুইট फ्लावर छाड़ाओ गमेर आटा छाड़ाओ अन्य रकम आटा खाচ্ছি। तो এটা আমি করে দেখাচ্ছি মকাইয়ের রুটি বা ভুট্টার রুটি। ভুট্টার আটার রুটি কিভাবে খুব সহজেই বানাতে পারবে এবং সফট হবে সেটা, এবং একদম ধারগুলো দেখো ফাটা হবে না, খুব ইজিলি বানাতে পারবে। এই রেসিপিটা করে দেখিয়েছি, তো তোমরা আমার সাথে থেকো আর দেখো রুটিটা কত সফট হয়েছে। আর দেখো প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলেছে, তোমাদের দেখাচ্ছি, ছিঁড়েই দেখালাম। দেখো এরকম সফট আর এরকম ফুলো রুটি করার জন্য। তো চলো আমরা রেডি করে নিই, শুরু করে দিই ভিডিওটা। বন্ধুরা আমি জলটা ফুটে এসেছে, এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, আমি বন্ধ করে দেবো। আমি সোয়া কাপের মতো জল নিয়েছি, মানে 1 কাপ আর আরেকটু বেশি নিয়েছি। এবার আমি মকাইয়ের আটা বা ভুট্টার আটা আমি 1 কাপ দিলাম আর এই আর 1 কাপ দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটা নেড়ে নেব। এটা নেড়ে নিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এটা আমি 10 মিনিট বাদে ফিরে আসব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এটা একটা অন্য প্লেটে নিয়ে নেব, নিয়ে ভালো করে মেখে নেব। দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এটাকে বেশ ভালো করে স্ম্যাশ করে সমান করে নিতে হবে। তো যদি মনে হয় একটু নরম, তাহলে আর একটু ওই মকাইয়ের আটা বা ভুট্টার আটা নিয়ে এটা স্ম্যাশ করতে পারো। তো আমি দেখছি আমি স্ম্যাশ করে কিরম হয়, সেই অনুযায়ী আমার যদি লাগে আমি তোমাদের বলে দেবো। আমি একটু আজওয়াইন ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা খুব টেস্টি লাগবে। আমি একটু সাদা তেল এবার নিয়ে নিচ্ছি এর গাটা মোলায়েম করার জন্য, ঠিক 2 স্পুনের মতো নিয়ে নিলাম। নিয়ে মোলায়েম হয়ে গেছে যাতে আরো সুন্দর স্মুথ হয়ে যায় সেই জন্য। আচ্ছা আমার কিন্তু 1 টেবিল স্পুনের মতো মকাইয়ের আটা লেগেছে, এটাকে মানে একটু নরম নরম লাগছিল, তাই জন্য আমি দিয়েছি। মোটামুটি 1 কাপ জলে, ফুটন্ত জলে 2 কাপ মকাইয়ের আটা দিলে একদম পারফেক্ট হবে। দেখো বন্ধুরা আমার বেশ কিছুটা মকাইয়ের আটা লেগেছে, এটাকে মোলায়েম করতে আমার একটু নরম হয়ে গেছিলো, আর ওই জন্যই বললাম তোমাদের 1 কাপ জলে 2 কাপ আটা দেবে। এবার তারপরে সেরকম বুঝে, মানে যেরকম আটা মাখার হয় সেরকম টেক্সচারে মাখবে, একটু নরমই হয় সফট। এবার আমি এটা লেচি কেটে নেব, যে যেরম, তবে এই মকাইয়ের আটার রুটি একটু বড় লেচি হয় নর্মাল লেচি থেকে। তো দিয়ে এরকম আমি এরকম করে নেবো, এবার বেলে নেব। আমি একটু মকাইয়ের আটা নিয়ে নিয়েছি, আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা যদি এইভাবে করো, মকাইয়ের আটা তো অনেক হেলদি, তো তোমরা এইভাবে করলে একদম সফট এবং একদম ফাটা হবে না, সুন্দর রুটি খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবে প্রথমবারই। দেখো আমি কিন্তু পাতলা করেই বেলেছি, আর আমি কিন্তু কোনো রকম ওই মকাইয়ের ওইটুকু আটা নিয়েই বেলেছি, আর খুব ইজিলি বেলা হয়ে গেছে। আর পাতলা বেললে তাড়াতাড়ি সেকলেও ভালো হয় এবং পুরোটা সিদ্ধ হয়ে যায়, মোটা বেশি করার দরকার নেই, এইভাবে করলে পাতলা বেলা যায়। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবে, মানে খুব হাই ফ্লেমে করবে না, কারণ তাহলে ভেতরটা হবে না। হ্যাঁ, খুব হাই ফ্লেমে কিন্তু এটা করবে না। দেখো হালকা হালকা ফুলে উঠছে, আমি এইভাবেই এপিটোপিট করে নেব। প্রথমে মিডিয়াম তাতিয়ে নেবে হাই ফ্লেমে তাওয়াটা, তারপরে এটা মিডিয়াম করে দিয়ে আগে এপিটোপিট করে জিনিসটা হতে দেবে। তারপর যখন হয়ে যাবে তখন রং ধরাবার জন্য যদি মনে হয় তাহলে তোমরা হাই ফ্লেম করতে পারো, তবে আমার মনে হয় না হাই ফ্লেম করলে পুড়ে যাবে। এরকম আমি মিডিয়াম ফ্লেমে করছি, দেখো দিব্যি রং ধরে যাচ্ছে।
এবার যখন হয়ে যাবে, দেখো কালার ধরে গেছে তোমার, আমি দেশি ঘি দিয়েছি, ঘরের তৈরি, তোমাদের ইচ্ছে মতো বাটার বা ঘি দিয়ে 2 পিঠ দিয়ে নামিয়ে নেবে। মকাই রুটি কিন্তু একটু ঘি দিলে টেস্ট হয়। এ পিঠটাও আমি ভালো করে ঘি দিয়ে নিচ্ছি। এইভাবে আমার একটা মকাই রুটি হয়ে গেল। দেখো আমি আরো একটা মকাই রুটি করে নিচ্ছি। আমি এই মকাই রুটিটাও দুপাশে ঘি লাগিয়ে দিলাম। এইভাবে আমার আর একটা ফুলকো ফুলকো মকাই রুটি রেডি। এইভাবেই করে নেব। বন্ধুরা, মকাই রুটি কিন্তু আমাদের একদম রেডি। দেখো কি সফট হয়েছে রুটিটা, আর এত দেখো ধারে কিন্তু কোনো জায়গায় কেটে নেই বা ফেটে নেই। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি একটু মনে হয় ভালো লেগেছে তো লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। টাটা।